হ্যালো ভিউয়ার্সকে এইচ স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। কামরুল এভাবে চুপ হয়ে আছে কেন? তখন আব্বু বলল, তোমার ছেলে বাইক চায়, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সবকিছু মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সবকিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ ছোট আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হল। কালকে থেকে তোর মন খারাপ দেখতাছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালের নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না খেয়ে দেখ কিছু একটা বানাইতে পারস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগে না। কারো সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে, তুই এভাবে চলাফেরা করস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপট ছিলি, এখন এমন গোমরা হয়ে গেলি কেন? আজব, আমি তো আগের মতোই আছি। না একদম নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতাছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম, তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর রাইসার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করে হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো, একই সাথে তো দেখি আনোয়ার আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল, ছেলেটা সারা দিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। ওইসব আমি দেব না। একটা মাত্র ছেলে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কি চাচ্ছে ভাবি? আর বইলেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে, কিন্তু দিচ্ছে না। কি কামরুল, সত্যি নাকি? হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা মন মরা হয়ে বসে আছে। ও তাহলে নাসির একটা বাইক কিনে দিলেই তো পারস, আমি দেখছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগেই তো বাস একটা দিলি, এখন আবার বাইক। ভালোই। হঠাৎ আমার চোখ পড়ল টেবিলে। এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত রাইসার নাম্বারটা নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু রাইসার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম, রাইসাকে তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করেছে। তারপর আমার কাজটা সেরে নিলাম। নাম্বারের একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব? না, একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। আমি তোমার বিএফ বলতাছি। সরি, আমি কোনো দিন কারো সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে। না, সেটাও হবে না। কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে কবে? গতকাল। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে রাইসার আগে কোনো বিএফ ছিল না, আর বিয়েটাও মেনে নিচ্ছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। ধ্যাত, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত, সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে আনোয়ার আঙ্কেল ফোন করে বলল, কামরুল একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল, আসতেছি। তারপর নিচে গেলাম। কামরুল, এই নাও চাবি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। আমি মনে মনে বললাম, জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে আর 15V3 গিফট করছো। যাক, ভালোই হলো, তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি কামরুল, কি ভাবছো? কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা। আরে বাবা, আমি তো এখন তোর আরেকটা বাবা। চুপ, আসতে, বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল।
আরে বেটা ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং করো। আচ্ছা আঙ্কেল বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা নিউ বাইক? দেখতেই তো পারোস। হুম দেখতাছি। তা কবে কিনলি? আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলি নাকি? না, তাহলে আমার শ্বশুরে গিফট করছে। ধুর ফাজলামো করস। যেটা ভাবস। চল না মামা ঘুরে আসি। আমার পেছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদের তুলতে পারবো না। থাক তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে শাহিনকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে ভাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম, তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। রাইসাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ এত মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন ফাজলামো রাখেন। ওকে রাখলাম। এবার বলেন আপনি কে? আমি কামরুল। কোন কামরুল? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো। আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না।